আপনি ভালো কাজ যা করবেন তার থেকে ডাবল ডাবল পাবেন। এটা বাস্তব কথা ভাই, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই ছোট্ট মেয়েটি চলে আসার পর দেখেন একটি মেয়ে ঘুমাইতেছে, ঠিক তখনই দেখে যে একটা মোবাইল এখানে পড়েছে আইফোন, এবং আইফোনটা তোলার পর দেখে যে আইফোনের মধ্যেও অনেকগুলো টাকা, এবং সে অবাক হয়ে যায় এবং টাকাগুলো তুলে এই মেয়েটিকে ঘুম থেকে তোলার পর তাকে দেয়। এবং এখানে দেখেন দুইটা মেয়ে একটা ছেলে বসে বসে এগুলো দেখতেছে আর হাসতেছে যে না ঠিক আছে, ছোট্ট মেয়েটা আদর্শবান মেয়ে আছে, তার বাবা মা মনে হয় আরও অনেক ভালো, তাই না? এই কথা বলে দেখেন এই মেয়েটি চলে যেতে ঠিক তখনই এই বড় মেয়েটি তাকে টাকা দিতে ধরে, বলে যে না আমি টাকা নেব না, আমি সাহায্য করতে পারলাম, এটাই আমার খুব ভালো লাগলো। এবং এই কথা বলে এই ছোট্ট মেয়েটি চলে আসার পর একটা ডাস্টবিন থেকে বোতল নেয়, তার কারণ তার পানির পিপাসা লাগছে, এবং পানির বোতলটা পানি দেখে যে ওইখানে পানি নাই, কেউ কি পানি সহজে ফালাই দিবে, পানি নাই এই জন্য তো ফালাই দিছে ওইখানে। তারপর দেখেন এই মেয়েটি চলে আসে পানির বোতলটা নিয়ে, আসার পর তাকে ডাক দিয়ে তোলে, এবং তোলার পর বলে যে আম্মু এই যে তুমি পানির বোতল না, তুমি তো আমাকে এতবার সাহায্য করলা, আমি তো পানির বোতলটা দিতেই পারি তাই না? বলে আচ্ছা ঠিক আছে দেন, পানির বোতল নেওয়া যায়। তো পানির বোতল খাওয়ার পর সেখানে বসে আছে, বসে দেখতে পায় সে ওই মেয়েটি ওখানে রেস্টুরেন্টে চলে যাওয়ার পর সে দেখতে পায় যে এই মেয়েটি ব্যাগ থেকে পলিথিন বের করে তার পায়ে জুতা নাই, পলিথিন পায়ে দিচ্ছে। তো এই মেয়েটি যখন এখানে দেখতে পায়, এটা দেখতে পেয়ে তার খারাপ লাগে, তার পায়ে দেখে যে অনেক দামি জুতা, বলে যে না আমি তাকে এই দামিগুলো জুতা দিয়ে আসি, কারণ সে আমার আইফোন দিল, প্লাস আবার কতগুলো টাকা পেয়ে দিল, এগুলো করো বড় কথা না, বড় কথা হলো মেয়েটির মন মানসিকতা অনেকটাই ভালো। তো এটা তো সাহায্য করাই যায়। তারপর দেখেন এই মেয়েটি এখান থেকে ব্যাগটি নিয়ে এবং জুতাগুলো নেওয়ার পর জুতার মধ্যে ওই টাকাগুলো রাখে, এবং রাখার পর সেখান থেকে যাওয়ার পর মেয়েটিকে ঘুম থেকে আবার তোলার পর বলে যে আম্মু তুমি এই জুতাগুলো নাও, আমি জুতা পরে কিনে নিচ্ছি, তুমি আমাকে এত সাহায্য করলে, এই জুতাগুলো না নিলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। তখন ছোট্ট মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে আন্টি, জুতাগুলো দিয়ে যান, আমি জুতা নিতে পারবো কিন্তু টাকা নেবো না। বলে আচ্ছা ঠিক আছে তুমি জুতাগুলোই নাও। এই কথা বলে চলে যায়, সে জুতা একটা পায়ে দেয়, ঠিক তখনই সে আরেকটা পায়ে দিতে ধরে, দেখে যে জুতার মধ্যে অনেকগুলো টাকা, হাজার হাজার টাকা। তো সে টাকাগুলো দেখে কি করে বুঝতেছে না, অবাক হয়ে যায়, এবং সে অনেকটাই খুশি হয়ে যায় মনে মনে, এবং প্রকাশ্যেও খুশি হয়ে যায়। সে বুঝতে পারে যে আন্টি আমাকে টাকাগুলো দেওয়ার জন্যই এত কিছু করছে, এবং টাকাগুলো দেখে চুমা খায় এবং আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করে।